পাবলিক এই আমি পালাবো না। কোরআনের কসম কেটে বলে আমি হয়তো উমরা হজ করছি ভাই। না না আপনার পাড়ার কেউ না তো এত ওই আমি শুধু ভয় পেয়েছি আমার ওয়াইফটা 6 মাসে প্রেগনেন্ট। এবার পুলিশের হাতে ধরা পড়ল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। ধরা পড়ে পুলিশকে বলল আমি পালাবো না, আমি এরকম ছেলেই নই, আমি উমরা হজ করেছি। এরকম ধরনের নানা ধরনের কথা বলতেছে পুলিশের সাথে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ি থানায় তৌহিদ আফ্রিদি সহ 11 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি ছিল হত্যা মামলা। সেই মামলার 11 নম্বর আসামি ছিলেন তৌহিদ আফ্রিদি। এই মামলায় ছিলেন তৌহিদ আফ্রিদির বাবা নিজেও আসামি এবং কি প্রধান আসামি ছিলেন শেখ হাসিনাও। কিভাবে ধরা পড়লেন তৌহিদ আফ্রিদি? রোববার রাতে পুলিশের বিশেষ অভিযানে বরিশাল মহানগর বাংলাবাজার এলাকা থেকে তৌহিদ আফ্রিদিকে আটক করে পুলিশ। পুলিশের হাতে আটক হয়ে তৌহিদ আফ্রিদি একদম আতঙ্কে পড়ে গিয়েছিল, কিন্তু ভয় না পেয়ে পুলিশের কথাগুলোর উত্তর দিতেছিল একদম ঠিকভাবে। সে বলতেছিল যে আমি আমার নানু বাড়ি এসেছি, আমি তো গা ঢাকা দিতে আসিনি, আমি এখানে এসেছি কবর জিয়ারত করতে। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির নামে কিন্তু আর অনেক মামলা রয়েছে। যেমনই তার সুনাম রয়েছে তেমনই কিন্তু তার দুনামও রয়েছে। সে কিন্তু অনেক অনৈতিক কাজ করত। মাই টিভি চ্যানেলের মালিকের ছেলে ছিলেন তৌহিদ আফ্রিদি। এই দাপটেই কিন্তু অনেক খারাপ কাজ করেছিলেন তৌহিদ আফ্রিদি। আবার জনপ্রিয় হওয়ার জন্য কিন্তু তৌহিদ আফ্রিদি কন্টেন্ট ক্রিয়েটর বেছে নেয়। সেখানে কিন্তু গরিব দুঃখী মানুষদেরকে একটু সাহায্য করেই কিন্তু তৌহিদ আফ্রিদি হয়ে যায় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। এখান থেকেই কিন্তু সে ভাইরাল হয়। 2017 সাল থেকে কিন্তু তৌহিদ আফ্রিদির জনপ্রিয়তা পেতে শুরু করে। তখন থেকেই কিন্তু সে অনৈতিক কাজ করা শুরু করে দিয়েছিল। আর শেষ পরিণতি কিন্তু তৌহিদ আফ্রিদিকে জেলের 4 দেয়ালের মধ্যে বন্দি থাকতে হবে। বন্ধুরা, তৌহিদ আফ্রিদির গ্রেপ্তার নিয়ে যদি তোমাদের কিছু মন্তব্য থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা। আর সবার আগে আপডেট ভিডিওগুলো পেতে কিন্তু অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।